নমস্কার দর্শক বন্ধু। যদি এক্সিমা রোগীরা ডাক্তারি চিকিৎসার সঙ্গে সঙ্গে কিছু খাবারের পরিবর্তন এবং কিছু জীবনধারার পরিবর্তন করে থাকেন, তবে এক্সিমার চিকিৎসার ফল আরও ভালো হয়ে থাকে। তাই কিছু খাবারের পরিবর্তন, স্ট্রেস ফ্রি লাইফ বা টেনশন ফ্রি লাইফ এক্সিমাকে অনেক অংশে কমিয়ে আনতে পারে। তাই এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব এক্সিমা রোগীদের কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া উচিত নয়। এক্সিমা রোগীদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার যোগ করা উচিত এবং এমন কিছু খাবার বাদ দেওয়া উচিত যাতে এক্সিমার ইনফ্লামেশন বা প্রদাহ অনেক অংশে কমে আসে। নমস্কার দর্শক বন্ধু, আমি ডক্টর.S.ব্রহ্মচারী। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একবার ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করুন। এইরকম মেডিকেল রিলেটেড ভিডিও, মেডিকেল টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন আজকের নতুন ভিডিও। এক্সিমা রোগীদের কি কি খাবার খাওয়া উচিত। প্রথমত আসি মাছ। মাছ হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি বিশাল ভাণ্ডার। দেশি মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বর্তমান, কিন্তু সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বর্তমান। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে আনতে সাহায্য করে। কিন্তু কিছু কিছু পেশেন্টের কিছু কিছু মাছের প্রতি অ্যালার্জি থাকে, সেই সকল মাছ তাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। যেমন অনেকে চিংড়ি মাছ, অনেকে কাঁকড়া বা অন্য কোনো মাছের প্রতি অ্যালার্জি থাকে, সেগুলো এক্সিমা পেশেন্টদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। পরের খাবার হলো প্রোবায়োটিক্স যুক্ত খাবার। প্রোবায়োটিক্স হলো এমন কিছু মাইক্রো অর্গানিজম যেগুলো শরীরের নাড়িভুড়ি বা পাচকতন্ত্রের ভেতরে কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে এবং আমাদের পাচকতন্ত্রকে রক্ষা করে এবং পাচকতন্ত্রের ইকোসিস্টেমটাকে স্বাভাবিক এবং স্বাস্থ্যকর রাখে। এই সকল প্রোবায়োটিক্স যুক্ত খাবার শরীরের প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে। যেমন টক দই, ফার্মেন্টেড খাবার, এই সকল খাবার এক্সিমা রোগীদের খাওয়া খুবই জরুরি। কিছু ফ্ল্যাভোনয়েডস যুক্ত খাবার। প্রকৃতির মধ্যে কালারফুল প্রায় সমস্ত রকম ফল এবং সবজির মধ্যে ফ্ল্যাভোনয়েডস বর্তমান। ফ্ল্যাভোনয়েডস হলো অ্যান্টিঅক্সিডেন্টের একটি খুব ভালো সোর্স। ফ্ল্যাভোনয়েডস যুক্ত খাবারের মধ্যে অ্যান্টি অ্যালার্জেটিক প্রপার্টি বর্তমান, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি বর্তমান। সুতরাং ফ্ল্যাভোনয়েডস যুক্ত খাবার এক্সিমা রোগীদের পক্ষে খুবই উপকারী। যে সকল খাবার, ফল এবং সবজি এক্সিমা রোগীদের পক্ষে খুবই উপকারী, সেই সকল ফল এবং সবজির নাম আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরছি। প্রথম হলো আপেল, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ব্রোকলি, স্পিনাচ এবং সমস্ত রকম সবুজ শাকসবজি। কিন্তু কোনো কোনো পেশেন্টদের দেখা গেছে কিছু কিছু শাকসবজিতে অ্যালার্জি থাকে, সেই সকল শাকসবজি বন্ধ করে দেওয়া উচিত। এক্সিমা রোগীদের কী কী খাবার খাওয়া উচিত নয়, এই সম্বন্ধে এখন আমি আলোচনা করব। প্রথমত এক্সিমা রোগীদের অ্যালার্জি প্রোফাইল করে নেওয়া উচিত। অ্যালার্জি প্রোফাইলে যে সকল খাবার বা এজেন্টের কথা উল্লেখ করা আছে, অর্থাৎ যে সকল খাবার বা এজেন্ট থেকে ওই পার্টিকুলার রোগীর অ্যালার্জি সৃষ্টি হয়, সেই সকল খাবার এবং এজেন্টকে অ্যাভয়েড করা উচিত। ফুড সেন্সিটিভ এক্সিমা সাধারণত 6 থেকে 24 ঘন্টার মধ্যে শুরু হতে পারে। তাই এমন কিছু কমন খাবারের কথা আজকে আমি আলোচনা করব যা এক্সিমার প্রদাহ বা ইনফ্লামেশনকে বাড়িয়ে তুলতে পারে। প্রথম খাবার হলো সাইট্রাস ফ্রুটস। সাইট্রাস ফ্রুট হলো কি? সমস্ত রকম টক লেবু জাতীয় ফল এবং টক ফলকে বলা যেতে পারে সাইট্রাস ফ্রুট। দুধ এবং দুধ জাতীয় সমস্ত রকমের খাবার, যেমন রসগোল্লা, সন্দেশ, কালাকাঁদ ইত্যাদি। তবে দই খাওয়া যেতে পারে। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স বর্তমান। প্রোবায়োটিক্স আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ডিম, আটা, ময়দা, মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা, ভ্যানিলা, সেন্ট এসেন্স ইত্যাদি। টমেটো, নাটস জাতীয় খাবার যেমন চীনাবাদাম, কাজু বাদাম, আলমন্ডস, ব্রাজিল নাট, হেজেলনাট ইত্যাদি। মটর, ছোলা, সোয়াবিন
ইত্যাদি এই খাবারগুলোকে একজিমা পেশেন্টদেরকে বন্ধ করে দেওয়া উচিত। যারা ডিসিড্রোটিক একজিমায় কষ্ট পাচ্ছেন, নিকেল নামক এলিমেন্ট যে খাবারের মধ্যে বর্তমান, সেই খাবারগুলো তাদেরকে অবশ্যই ত্যাগ করা উচিত। একজিমা সম্বন্ধে আমি একটি সাধারণ মেডিকেল ভিডিও দিয়েছি, আমি লাস্টে এন্ড স্ক্রিনের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা একজিমা সম্বন্ধে ডিটেলসে জেনে নিতে পারেন। এবার আমি আসি যে যে খাবারগুলির মধ্যে নিকেল বর্তমান, সেই খাবারগুলো অবশ্যই একজিমা পেশেন্টদের ত্যাগ করা উচিত, স্পেশালি ডিসিড্রোটিক একজিমা পেশেন্ট। প্রথম খাবার হলো ব্ল্যাক টি, চকলেট, সেলফিশ যেমন কাঁকড়া, গুগলি, সোয়াবিন, বহু বীজ জাতীয় ফল, বিভিন্ন ধরনের ডাল, শিম জাতীয় খাবার এবং ক্যান ফুড। যে সকল পেশেন্টের ওরাল অ্যালার্জি সিনড্রোম বর্তমান, অর্থাৎ OAS, তাদেরকে কিছু খাবার বন্ধ করে দেওয়া উচিত। প্রথমত হলো সবুজ আপেল, বিট, গাজর, ইত্যাদি খাবার বন্ধ করে দেওয়া উচিত। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার মেডিকেল ভিডিও। ধন্যবাদ।